কাকদ্বীপ, জয়নগরের পর এই বিধানসভাতেও অসন্তোষের ছায়া। তবে কি মন্টুরাম পাখিরাকে নিয়ে অসন্তোষের মেঘ ছেয়েছে এই বিধানসভায়? এই তৃণমূল বিধায়ককে নিয়ে কিসের এত ক্ষোভ? তবে কি এবার কাকদ্বীপের টিকিট নাও পেতে পারেন মন্টুরাম পাখিরা? শাসক দলের নেতারাই ক্ষুব্ধ বিধায়ককে নিয়ে। মন্টুরাম পাখিরা একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোক। মন্টু আমাদের এখানে এমএলএ ছিল, হ্যাঁ, এখন তো এমএলএ আছে। এখন এমএলএ নেই, এখন অন্য একজন আছে। মন্টুবাবু তো এখনই এমএলএ, এখনো আছে। দলের অন্দরে যদি ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে কাকদ্বীপের মানুষ কি বলছে? তারা কি তাদের বিধায়ককে নিয়ে সন্তুষ্ট? মন্টুরাম পাখিরা ফের প্রার্থী হলে কি কাকদ্বীপ হাতছাড়া হবে শাসক শিবিরের? কি চলছে কাকদ্বীপের অন্দরে? কাকদ্বীপ নিয়ে তৈরি রিপোর্ট কার্ড কি বলছে কাকদ্বীপের মানুষ শোনাবো আপনাদের। কাকদ্বীপ জুড়ে পোস্টার, কিসের পোস্টার জানেন? ক্ষোভ অসন্তোষের। মন্টুরাম পাখিরাকে নিয়ে পোস্টারের ছয়লা তারই নিজেরই বিধানসভায়। পোস্টারে নিচে লেখা তৃণমূলের বিক্ষিপ্ত কর্মীবৃন্দ। সেই পোস্টারে বিধায়কের দুর্নীতি নিয়ে সরব তৃণমূলের বিক্ষুব্ধ কর্মীরা। নির্বাচনের কয়েক মাস আগে এই পোস্টার বিতর্ক নিয়ে চারিদিকে কানাঘুষো। তবে কি এবার আর মন্টুরাম পাখিরার কপালে ভোটের টিকিটের শিখে ছিঁড়বে না? যে বর্তমান যে এমএলএ, সেই বর্তমান এমএলএর তার বিরুদ্ধে যে পোস্টারিং, যে তিনি দুর্নীতির দায় অনেক কিছু দুর্নীতি যায় অভিযুক্ত, এবং তার এখনও তো সুনিশ্চিত প্রমাণ না পাওয়া গেল, সেই ব্যাপারে এলাকার মানুষ আপনি কি বলবেন? দেখুন, কাকদ্বীপের বিধায়ক মাননীয় মন্টুরাম বাবু দুর্নীতিগ্রস্ত, এটা কাকদ্বীপের সকল মানুষ জানে। এটা নিয়ে পোস্টার দিয়ে জানানোর মতো মূর্খতা তৃণমূল দলেরই কিছু সমর্থক করতে পারে। কারণ এতে উনি অভিযোগ করেছিলেন যে বিরোধীরা চক্রান্ত করে তার বিরুদ্ধে দুর্নীতিবাজের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওনার কাছেই প্রশাসন, পুলিশ প্রশাসন ওনাদেরই হাতে, ওনারা তদন্ত করুন। আমি এটুকুই বলবো, কাকদ্বীপের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে মন্টুরাম বাবু আপনি দুর্নীতিগ্রস্ত। আপনার আমলে এখানে বালি সিন্ডিকেট হয়, বালি মাফিয়ারা সক্রিয়, এখানে বাংলাদেশের পাচার চক্র কাজ করে, আপনার পরিবারের প্রায় 10 থেকে 12 জন ব্যক্তি চাকরি করে, আপনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী থাকাকালীন প্রায় 25 থেকে 30 জনকে আপনি সুন্দরবন উন্নয়ন দপ্তরে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, এগুলো সবাই জানে। আবাস যোজনায় দুর্নীতি করেছেন, আপনি শৌচালয় নির্মাণে দুর্নীতি করেছেন, প্রত্যেকটা রাস্তায় নির্মাণে সেখানে আপনি দুর্নীতি করেছেন। তো এতে বলার কিছু নেই, এটা কাকদ্বীপের মানুষ সকলেই জানে। 2026-এর ভোট আসছে, ওনাদের গোষ্ঠী কোন্দলের কারণে ওনাদেরই কিছু গোষ্ঠী যারা এই পোস্টারিং লাগিয়েছে ওনাকে বিধায়ক হিসেবে পছন্দ করেন না। আমরা বরাবর বলে আসছি উনি দুর্নীতিগ্রস্ত মানুষ, উনি চোর। আমাদের নতুন করে বলার অনেক কিছুই আছে, ভোটের আগে অবশ্যই আমরা বিভিন্ন তথ্য তুলে ধরব, কিন্তু তার আগে আপনি যাচাই করে দেখুন, আপনার হাতে পুলিশ, আপনি তদন্ত করে দেখুন এই পোস্টারিং কারা করিয়েছে। কাকদ্বীপ বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি। কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন জেলার ডেল্টার কাছাকাছি অবস্থিত। 1957 সালে গঠিত কাকদ্বীপ কেন্দ্রে এখনো পর্যন্ত 16 বার ভোট হয়েছে। দীর্ঘদিন ধরে এটি ছিল কংগ্রেস বনাম সিপিএম এর প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র। সিপিএম 7 বার ও কংগ্রেস 5 বার জয় পেয়েছে, আর তৃণমূল এই আসনে 4 বার জিতেছে। 2011 সাল থেকে টানা 3 বার জয়ী হয়েছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। 2011 সালে পাখিরা সিপিএম এর মিলন ভট্টাচার্যকে 73,980 ভোটে হারান। 2016 সালে তিনি কংগ্রেসের রফিক উদ্দিন মোল্লাকে 24,919 ভোটে পরাজিত করেন। 2021 সালেও তার জয়ের ব্যবধান প্রায় একই রকম ছিল। বিজেপির দীপঙ্কর জানাকে হারান 25,302 ভোটে। লোকসভা নির্বাচনেও কাকদ্বীপে তৃণমূল বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে। 2009 সালের পর থেকে 4টি সংসদ নির্বাচনে প্রতিটিতেই তৃণমূল কাকদ্বীপ বিধানসভায় এগিয়ে। 2024 সালে 25,406 ভোটে লিড তৃণমূলের। অতএব এই শক্ত ঘাঁটিতে জমেছে অসন্তোষের মেঘ, তাও আবার মন্টুরাম পাখিরাকে নিয়ে। নির্বাচনে প্রার্থী ঘোষণার আগে এই পোস্টার বিতর্কে
কি বলছে তৃণমূল আর বিজেপির নেতারা? দেখুন, মন্টুদা আমাদের অত্যন্ত সিনিয়র নেতা, অনেক দিনের বিধায়ক, এবং যখন দেখছে বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজবিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্য, তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে, তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা, এবং এটা একটা চক্রান্ত, এবং এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাকদ্বীপে লড়াই। না, আমি বিশ্বাস করি না, কেননা তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, তৃণমূল এর মধ্যে থাকতেই পারে না, আমার এটা কোনো বিশ্বাস নেই, এবং এটা আমার মনে হচ্ছে কিছু সমাজবিরোধী এবং কিছু বিজেপিরই কাজ যেটা হয়েছে কাকদ্বীপের ওপর। এই পোস্টার ওদেরই মধ্যে কেউ না কেউ করিয়েছে। আমাদের মানে বিজেপি থেকে কিন্তু পোস্টারিংয়ের কথাটা বলছে, বারে বারে বলছে, কিন্তু বিজেপি মারিয়েছে, কিন্তু বিজেপি এটা করছে না। ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বর মধ্যেই এই মানে কাজটা করছে। তার মধ্যে এগুলো আমাদের কোনো সাজানো ঘটনা নয়, আর ওরা বলছে শুধু সাজানো ঘটনা, আমাদেরই কিছু এগুলো হয় না। তার মধ্যে মন্টুবাবু তো অনেক দুর্নীতিগ্রস্তের মধ্যেই আছে, ওই জন্য ওদেরই মধ্যে বার্তা দিচ্ছে। দলের বাইরের সাধারণ ভোটাররা কি বলছে তাদের বিধায়ককে নিয়ে? আসলে জনতা জনার্দনই তো শেষ কথা বলবে, তাই হাওয়া বুঝতে ভোটারদের দরজায় আর+ নিউজ। যে একটা মন্টুরাম পাখিরা একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোক, আজকের এই পোস্টারের মাধ্যমে কিন্তু তার সত্যতা প্রকাশ পেল। ইনি এই যে বিপ্লব দাস, বাপ্পা দাস, এরা হচ্ছে কাটমানি তোলার মাস্টার মাইন্ড। এদের মাধ্যমে আমরা এতদিন দাবি করেছিলাম যে 75-25, মানে 25 ভাগ তোমরা কাটমানি তুললে 25 ভাগ তোমরা রাখো, 75 ভাগ আমাদের দাও। এরা হচ্ছে সেই মাস্টার মাইন্ড, এদের মাধ্যম দিয়ে মন্টুরাম পাখিরা বিধায়কের কাছে টাকা আসছে, এবং এলাকাবাসী হিসেবে আমরা এই সত্যতা বা এই দাবিটা বারবার তুলে এসেছি। আজকের এইগুলো পোস্টারের মাধ্যমে হয় ওর ঘরের লোক ফেলুক বা ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যাই হোক, কিন্তু তার সত্যতা আজকের প্রকাশ পেল যে উনি একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোক। এবং উনি আজকে দেখছি আবাস যোজনা যে ঘরের বিষয়টা আছে, 60,000 টাকা যদি প্রথম কিস্তি ঢোকে, 30,000 টাকা দিতে হয় পার্টি অফিসে। তার 30,000 টাকা দিয়ে বাকি লোকটা ঘরটা তুলবে কী করে? আর ঘর না তুললে দেখালে পরে কিস্তিটা ঢুকছে না। এইভাবে ওরা কাটমানি আদায় করে সাধারণ মানুষকে বিপর্যস্ত করে দিচ্ছে। পুরো কাকদ্বীপ জুড়েই এটা চলছে। সকালবেলায় সবাই সবসময় আমাদের এখানে কর্ম নিয়ে ব্যস্ত থাকি, এসে সকালবেলা দেখছি চারদিকে সব পোস্টার মারা, এখানে একটা, ওখানে একটা, ক্লাবের সামনে 4টি মারা আছে। কি কাদের পোস্টার, কি পোস্টার লেখা আছে? লেখা আছে কাঁদতে 4 লক্ষ টাকা নিয়ে প্রদান দিয়েছে, এইসব লেখা আছে, অনেক রকম কুটুক্তি ভাষা লেখা আছে, এগুলো আমরা পড়িনি এখনও, সব পোস্টার দেখেছি। এটা কাদের নামে পোস্টার পড়েছে? মন্টুবাবুর নামে। যদিও মন্টুরাম পাখিরার কাছ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কাকদ্বীপ বিধানসভায় গোষ্ঠীকন্দল মাথা চাড়া দিয়েছে, আর সেই গোষ্ঠীকন্দলের রাশ না টানতে পারলে অঘটন ঘটতেই পারে। যদিও গত কয়েকটি বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে কাকদ্বীপে সেফ জোনই রয়েছে তৃণমূল, কারণ বাম কংগ্রেস জোট এবার হচ্ছে না, তাই দুই দলের সেরকমভাবে এই বিধানসভায় খুব একটা আশাজনক স্থানে নেই। গত দুই নির্বাচনে তাদের ভোটের হার যথাক্রমে 2.48% ও 5.58%। বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এলেও তাদের ভোট মাত্র 11.06%। ফলে বিজেপিকে এই বিধানসভা পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, না হলে হাওয়া বদল একেবারেই অসম্ভব। তাই এখন দেখার কাকদ্বীপ ধরে রাখতে শাসক দল কি সিদ্ধান্ত নেয়।